নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত জানাই সাপ্তাহিক রাশিফল 25শে মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কেমন যাবে। হ্যাঁ দর্শক বন্ধুরা, সপ্তাহের প্রথমেই আমাদের প্রিয় একটি উৎসব দোল পূর্ণিমা, যা আমাদের কাছে অতি প্রিয়। এই দোল পূর্ণিমায় আপনাদের জীবনের দুঃখ কষ্ট সমস্ত কিছু থেকে যাতে আপনারা বেরিয়ে আসতে পারেন এবং আপনাদের জীবনে রঙে ভরে উঠুক এই কামনা করি ঈশ্বরের কাছে। হ্যাঁ দর্শক বন্ধুরা, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটু সাপোর্ট আমার ভিডিও তৈরি করতে এবং প্রতি সপ্তাহের রাশিফল দিতে আমাকে উৎসাহ দেয়। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আসুন এক এক করে রাশিফল দেখে নেওয়া যাক। মেষ রাশি, সপ্তাহের শুরু থেকেই মেষ রাশি জাতক জাতিকাদের জন্য শুভ হতে চলেছে। আপনি কর্মক্ষেত্রে আপনার সিনিয়র ও জুনিয়র উভয়ের কাছ থেকেই সম্পূর্ণ সহযোগিতা এবং সম্পূর্ণ সমর্থন পাবেন। সকলে আপনাকে কর্মক্ষেত্রে প্রচুর সাহায্য করবে, কিন্তু আপনি আপনার এই সময় অহংকার আসতে দেবেন না, সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। যাই হোক দর্শক বন্ধুরা, সপ্তাহের মাঝামাঝি থেকে এই সপ্তাহে আপনাদের জন্য ব্যবসা চাকরি উভয় ক্ষেত্রেই সফলতা আসবে। আর্থিক দিক থেকে এই সপ্তাহটি বেশ ভালো চলবে, স্বাস্থ্য মোটের উপর খারাপ না। পারিবারিক দিক থেকে এই সপ্তাহটি মোটের উপর ভালোই থাকবে এবং আপনারা এই হোলিকে খুব এনজয় করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী বৃষভ রাশি, বৃষভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কোনো তাড়াহুড়ো করে কোনো কাজ করা উচিত হবে না। যদি সেরকম কোনো সমস্যা হয় তাহলে এড়িয়ে যাওয়াটাই ভালো। আপনি আপনার রাগকে অবশ্যই নিয়ন্ত্রণ করুন, না হলে সিদ্ধান্তে ভুল হতে পারে এবং পরবর্তীকালে গিয়ে আপনি অনুতপ্ত হতে পারেন। হ্যাঁ দর্শক বন্ধুরা, বৃষভ রাশি জাতক জাতিকাদের ব্যবসায় সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহটি মধ্যম প্রকৃতির। সপ্তাহটি মিশ্র ফল দেবে আপনাদের। যারা চাকরি ক্ষেত্রে আছেন তাদের জন্য অবশ্যই একটি প্রতিযোগিতার সম্মুখীন হবেন এবং সেই প্রতিযোগিতাটি আপনার জন্য হতাশা ডেকে আনতে পারে এবং কঠিন হতে পারে খুব। হ্যাঁ দর্শক বন্ধুরা, এই সময়ের মধ্যে আপনি চিন্তা ভাবনাকে স্থির রাখুন এবং নিজেকে স্থির রাখার চেষ্টা করুন। আপনার পরিবারের সদস্যদের সঙ্গে খুব বুঝে কথা বলুন, না হলে ঝগড়া বিবাদের সৃষ্টি হতে পারে। বাজারে আটকে থাকা টাকা পয়সা এই সপ্তাহে আপনি ফেরত পাবেন না। সে যে কোনো কারণবশত বিবাদ সৃষ্টি হতে পারে। প্রতিবেশীর সঙ্গে কোনো কারণে মতবিরোধ হতে পারে। তাই এই সপ্তাহটি বৃষ রাশি জাতক জাতিকাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং এই সপ্তাহে দোল পূর্ণিমাটি অবশ্যই এনজয় করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। পরবর্তী মিথুন রাশি, মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে নতুন সুযোগ ও বড় দায়িত্ব আসতে চলেছে। আপনি যদি একজন কর্মজীবী হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হতে পারে। আপনাকে আপনার প্রতিপক্ষদের থেকে খুব সতর্কতা থাকতে হবে। পারিবারিক বিষয় অনুকূল থাকবে এই সপ্তাহে। আপনি যে সমস্যাগুলি নিয়ে কিছুদিন ধরে চিন্তায় ছিলেন তা আপনার কোনো বন্ধু বা প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে সমাধান হতে পারে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই সপ্তাহে বেশ ভালো ফল পাবেন। নতুন সম্পর্ক গড়ে উঠবে। এই সময় আপনারা নতুন সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে বেশ ভালো রকম সুফল পাবেন এবং গাড়ি
কেনার সুযোগ এই সপ্তাহে পূরণ হতে পারে মিথুন রাশি জাতক জাতিকাদের। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। এই সপ্তাহে ছোটখাটো বিষয় নিয়ে কারোর সঙ্গে তর্ক করবেন না, সেক্ষেত্রে আপনার সমস্যার সম্মুখীন হতে পারে। কর্কট রাশি জাতক জাতিকারা যারা অনেক দিন ধরে চাকরি পরিবর্তন করবেন বলে ভাবছিলেন, তারা অবশ্যই এই সপ্তাহে নতুন সুযোগ পেতে পারেন। হ্যাঁ দর্শক বন্ধুরা, সপ্তাহের মাঝামাঝি সময়ে আর্থিকভাবে লাভবান হবেন এবং সম্ভাবনা বয়ে আনবে শেয়ার মার্কেট এবং লটারি জগৎ থেকে। হ্যাঁ দর্শক বন্ধুরা, জমি এবং ভবন ক্রয় বিক্রয় এই সপ্তাহে আপনার বেশ ভালো লাভ দিয়ে যাবে। ব্যবসায় ভালো লাভ অগ্রগতি সুযোগ আসবে এই সপ্তাহে। পারিবারিক দিক থেকে ভালো, স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ঠিক রাখুন, তাতে আপনাদের জন্যই মঙ্গল হবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে ভাগ্যে পূর্ণ সমর্থন পাবেন। এই সপ্তাহে আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা এই সপ্তাহে আছে। কর্মক্ষেত্রে চাকরিজীবীদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসায়ীদের আর্থিক লাভের সম্ভাবনা প্রচণ্ড বেশি পরিমাণে দেখা যাচ্ছে। আপনি যদি আপনার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে থাকেন তাহলে এই সপ্তাহে তাদের কাছ থেকে আপনি পূর্ণ সমর্থন পাবেন এবং সহযোগিতাও পাবেন। যারা শেয়ার মার্কেট বা লটারি জগতে পয়সা লাগান তাদের ক্ষেত্রে এই সপ্তাহটি বেশ ভালো হতে চলেছে। আপনি যদি বিদেশে কোনো কেরিয়ার করার কথা চিন্তা করছেন, বিদেশে কোথাও গিয়ে সেটেলমেন্ট হওয়ার বা নতুন ব্যবসা শুরু করার চিন্তা ভাবনা করছেন, তাহলে এই সপ্তাহে আপনার নতুন সুযোগ আসতে পারে। পারিবারিক দিক থেকে এই সপ্তাহটি বেশ ভালো। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। পরবর্তী কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে উত্থান পতনের মধ্যে দিয়ে চলবে। হ্যাঁ দর্শক বন্ধুরা, এই সপ্তাহটি মিশ্র সম্ভাবনাময়। এই সপ্তাহে আপনাকে অর্থ ও স্বাস্থ্যের বিষয়ে বিশেষ যত্ন নিতে হবে। সপ্তাহের শুরুতেই অপ্রয়োজনীয় কাজের জন্য অর্থ ব্যয় হতে পারে, তার জন্য কিছুটা দুঃখ পাবেন। আপনি কর্মক্ষেত্রে সিনিয়র ও জুনিয়রদের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন পাবেন না। এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকারা কোনো বিষয়ে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হতে পারে, তাই আপনার মাথা ঠান্ডা রাখাটাই ভালো হবে। এই সপ্তাহে এই সময় মানুষদের সঙ্গে খুব কথা কম বলাই আপনার জন্য ভালো হবে। যতটা পারবেন এড়িয়ে চলাই আপনাদের জন্য ভালো। এই সপ্তাহে পারিবারিক দিক থেকে মোটের উপর চলনসই। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন এবং প্রয়োজন থাকলে ডাক্তারি পরামর্শ অবশ্যই নিতে হবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহে বেশ ভালো। সপ্তাহের শুরু থেকে শেষ পর্যন্ত সপ্তাহের প্রথম দিকে আপনার কর্মক্ষেত্রে বেশ সফলতা বয়ে আনবে এবং আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। কর্মক্ষেত্রে চাকরিজীবী যারা আছেন তাদের জন্য আয় বাড়তি উৎস পেতে পারেন। এই সপ্তাহে হঠাৎ করে আপনার ভালো পদে ট্রান্সফার বা পদোন্নতি পেতে পারেন। সঞ্চিত সম্পদ বৃদ্ধি পাবে এই সপ্তাহে। যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টি খুব ভালো, তবে কোনো পরিকল্পনা
বা ব্যবসায় বড় বিনিয়োগ করার আগে অবশ্যই কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। অবশ্য আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের কাছ থেকেও পরামর্শ নিতে পারেন। সপ্তাহের মাঝামাঝি সময়ে কর্মজীবনে আপনার বা ব্যবসা জীবনে অনেক সফলতা আসতে পারে। এই সপ্তাহে পারিবারিক দিক থেকে ভালো, স্বাস্থ্য মোটের উপর ভালোই থাকবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম থেকে শেষ পর্যন্ত মধ্যম প্রকৃতি। এই সপ্তাহে আপনি কোনো পদক্ষেপ নেয়ার আগে সাবধানে চিন্তা করে অবশ্যই নেবেন। এই সপ্তাহে আপনাকে অন্যকে অন্ধভাবে বিশ্বাস করার আগে 10 বার ভাবতে হবে, অন্যথায় আপনি কোনো বড় প্রতারণার শিকার হতে পারেন। আপনি যদি অংশীদারি ব্যবসা করেন তাহলে অবশ্যই এই সপ্তাহে অর্থ সংক্রান্ত লেনদেন এড়িয়ে যাওয়াটাই আপনাদের জন্য ভালো। সপ্তাহে গুরুত্বপূর্ণ যে সমস্ত ব্যাপারগুলি আপনাকে দেখতে হবে সেগুলি আপনাদের পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদ থাকলে সেটি কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলোচনা করতে হবে এবং আপনি যাতে কোনো ঝামেলায় না জড়িয়ে পড়েন সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই সপ্তাহে দলিল বা জমি সংক্রান্ত কোনো ব্যাপারে আপনাকে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে এবং আপনাদের পারিবারিক দিক থেকে মোটের উপর খারাপ না, তবে খুব বুঝে কথা বলতে হবে, না হলে তর্ক বিবাদের সৃষ্টি হতে পারে। এই সপ্তাহে আপনার অর্থ ব্যয় হবে, তবে সেভিংস খুব একটা হবে না। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে ভালো সফলতা বয়ে আনবে। এই সপ্তাহে আপনি ভাগ্যে পূর্ণ সমর্থন পাবেন। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা সম্পূর্ণ হবে এই সপ্তাহে। ধনুরাশির জাতক জাতিকাদের পরিবারের সঙ্গে সম্পর্কিত কোনো বড় সিদ্ধান্ত নেয়ার সময় আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা পাবেন। আপনি যদি ব্যবসার সঙ্গে জড়িয়ে থাকেন তবে এই সপ্তাহে আপনি হঠাৎ করে বড় লাভ পেতে পারেন। ব্যবসায় সম্প্রসারণের পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে এই সপ্তাহে। বাজারে আটকে থাকা টাকা অপ্রত্যাশিতভাবে ফেরত পাবেন এই সপ্তাহে এবং আপনার বিশ্বাসযোগ্যতা তৈরি হবে এই সপ্তাহে মানুষের কাছে। ধনুরাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে এই সপ্তাহটি খুব ভালো। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি মধ্যম প্রকৃতির। যাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আছে তারা প্রথম দিকে কোনো স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন। প্রয়োজনে ডাক্তারি পরামর্শ অবশ্যই নিতে হবে এই সপ্তাহে। যারা চাকরিজীবী আছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহে কাজের চাপ বৃদ্ধি পাবে এবং আপনার সময় মতো আপনার কাজ শেষ করতে চেষ্টা করতে হবে, না হলে বস বা আপনার কোনো কলিগের সাথে আপনার বিবাদ হতে পারে। যারা ব্যবসা ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহটি মধ্যম প্রকৃতির। কর্মজীবনে বা আপনার অফিসের কোনো কলিগের সাথে খুব বুঝে কথা বলুন, না হলে কিন্তু কোনো অসুবিধার মধ্যে পড়তে পারেন। প্রেম সম্বন্ধীয় বিষয়ে এই সপ্তাহটি বেশ ভালো। পারিবারিক জীবন মোটের উপর খারাপ না। ব্যবসায় বাড়তি বিনিয়োগ যারা করতে চান, যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য ব্যক্তিগত ব্যবসায় খুব একটা সফলতা হবে না,
কিন্তু যারা অংশীদারি ব্যবসায় আছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহটি ভালো। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি মিশ্র ফলদায়ক। সপ্তাহে মোটামুটি চলবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত এই সপ্তাহে নেবেন না। আবেগে প্রভাব কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে দূরে থাকুন, অন্যথায় আপনার ক্ষতির সম্মুখীন হতে পারেন এই সপ্তাহে। কিছুদিন ধরে আপনার জীবনে যে সমস্যাগুলি চলছে তা আপনি কমাবার চেষ্টা করুন বা কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিন। এমন পরিস্থিতি আপনার কাছে যা আপনি কেরিয়ার নিয়ে বা ব্যবসা নিয়ে চিন্তা করছিলেন, এই সপ্তাহে আপনি আপনার পরিবার এবং আত্মীয়দের সমর্থন পেতে পারেন এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য। এই সময় আপনাকে আপনার কর্মক্ষেত্রে এবং আপনার সিনিয়র জুনিয়র উভয়ের সঙ্গে মতের মিল রাখতে হবে এবং একই সাথে কাজ করার চেষ্টা করতে হবে, তাতে আপনাদের ভালো হবে। পারিবারিক দিকটি মধ্যম প্রকৃতির। আপনি আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যের সঙ্গে খুব বুঝে কথা বলুন, না হলে বিবাদ হতে পারে। স্বাস্থ্যের দিকে এই সপ্তাহে একটু খেয়াল রাখতে হবে। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিতে হবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহে বেশ ভালো শুভ সম্ভাবনাময় বয়ে আনবে। সপ্তাহের শুরু থেকেই আপনি আপনার কর্মজীবন এবং ব্যবসা খুব ভালো সমাধান পাবেন। যারা চাকরিজীবী আছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহে নতুন পদোন্নতি সম্ভাবনা রয়েছে। আয় বাড়তি উৎস খুঁজে পাবেন আয়ের দিক থেকে এই সপ্তাহে। আপনার আটকে থাকা অমীমাংসিত কোনো কাজ শেষ হলে আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন এই সপ্তাহে মীন রাশির জাতক জাতিকারা। প্রিয়জনদের আগমনে বাড়িতে আনন্দ এবং খুব ভালো দিনগুলি কাটবে এই সপ্তাহে। বাজারে আপনার বিশ্বাসযোগ্যতা বাড়বে এই সপ্তাহে মীন রাশির জাতক জাতিকারা। পারিবারিক দিক থেকে খুব বুঝে কথা বলুন এবং পরিবারের সদস্যদের সঙ্গে মানিয়ে নেওয়াটাই আপনার জন্য ভালো হবে। এই সপ্তাহে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা যা গেল কয়েক সপ্তাহ আপনারা ভুগছেন তা থেকে অনেকটা মুক্তি পাবেন। অনেকের ক্ষেত্রে ঋণ শোধ করার একটি নতুন সুযোগ আসবে এই সপ্তাহে। যারা এখনো গুড লাক রাশি ফল ইন বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অনুরোধ রইল। প্রত্যেকের ক্ষেত্রে এই সপ্তাহে খুব ভালো কাটুক এবং আনন্দে কাটুক। আমাদের প্রিয় দোল পূর্ণিমা উৎসবে আপনাদের জীবনে রঙে ভরে যাক এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা এখনো সাপোর্ট করেননি অবশ্যই সাপোর্ট করতে ভুলবেন না। নমস্কার।